বুঝেন দেখেন এই যে আমাদের জীবন থেকে আমরা আ মানি এ বয়স মানে এখন আপনার যেই বডি স্ট্রাকচারটা আছে বা আপনার যে বয়সটা আছে, একটা সময় ধীরে, ধীরে আপনার হাত, পা, গাল, চোখ ইত্যাদি সব কুঁচকায় যাবে। এটাকেও আপনি রোধ করে দিতে পারবেন এই ধ্যানের মাধ্যমে। সেটা হলো কিভাবে? সেটা আপনাকে আমি বলি। যেমন আপনি যখন নিঃশ্বাসটা নেন, মানে আপনার দেহের ভিতরে যখন আপনি নিঃশ্বাসটা নেন, এই নিঃশ্বাসটা আপনার দেহের ভিতরে ৮ আঙ্গুল ভিতরে ঢুকে। ৮ বা ১০ এরকম। হুম? যখন আপনি ছাড়েন তখন ১২ আঙ্গুল পর্যন্ত বের হয়। তাহলে ১০ যদি আপনি নেন, আপনি ছাড়তেছেন ১২ অর্থাৎ ২ আপনি কমায় ২ আপনার কাছ থেকে সরে যাচ্ছে। এই এটাকে বলে দমের সাধন। এই দমের সাধন করে যদি আপনি মানে ৮ বা ১০, ১০ এর জায়গায় ১০, ভিতরে ১০ বাইরে ১০ করতে পারেন। বা ভিতরে ৮ বাহিরে ৮ করতে পারেন। যদি এটাকে এভাবে থামায় রাখতে পারেন, আপনার এই যে আপনি মানি ধরেন আপনার এখন যেরকম আপনার এ এ দেহটা আছে, আপনি এরকম থাকবেন। কিন্তু মরবেন না বিষয়টা এরকম না। আপনি মারা যাবেন কোনো না কোনো কারণবশত কোনো না কোনো একসময় মারা যাবেন। কিন্তু আপনার এই শারীরিক গঠনটাকে আপনি ধরে রাখতে পারবেন। এটাকে বলে দমের সাধন। কারণ আমাদের এই ধীরে, ধীরে আমরা বৃদ্ধর দিকে যাচ্ছি বা এটা হলো ওই যে বললাম ভিতরে যখন আমাদের ১০ যাচ্ছে বাহিরে বের হচ্ছে ১২ অর্থাৎ ২ চ চলে যাচ্ছে। এই কারণে আমাদের ধীরে, ধীরে এটা আমরা বার্ধক্যের দিকে যাচ্ছি। দেখবেন হয়তো এখন আপনি না দেখলেও ১০ বছর, ২০ বছর, ৩০ বছর পরে দেখবেন হয়তো এরকমও হতে পারে বিজ্ঞানী আবিষ্কার করে ফেলছে। মানুষ বৃদ্ধ হবে না। হয়তো অ সে একটা একটা বয়সের মধ্যে আসবে তখন এ এরকম কোনো ঔষধ হয়তো বের হবে যে সেটা খাবে তার বার্ধক্য হবে না। হ্যাঁ? আপনি দেখেন লালন কিন্তু ১০০ বছরের উপরে বাঁচছে। প্রায় ১১৫-২০ বছরের মতো বয়স পাইছে। এই সাধন ভোজন যারা করছে তারা দীর্ঘায়ু লাভ করছে। বুঝছেন? এই যে অনেকেই রমজান আর ভাই একটা কথা বলি, আমার দাদা মারা গেছে ১০৬ বছর বয়সে। ওই সময় দেখছি তার চুলের ভিতরে চিরুনি দেওয়া যায় নাই এবং তার চুল এত ঘন ছিল, হ্যাঁ? এবং দাদু হাইজ্ঞা চইলা এবং সে মসজিদের ইমাম ছিল। ভোর রাতে আজান দিছে মৃত্যুর ৮ দিন পর্যন্ত। হ্যাঁ রে, আমার আমার আব্বা জানা সেই মতে জীবনে কোনোদিন দুটো দমের ব্যায়াম করছে এমন কোন রেকর্ড আমার কাছে নাই। তা সেজন্য আপনাকে নাই। বললাম কেউ ১০৮-৯ বছর বাঁচছে টনটনা এবং সে ১০৮-৯ বছরও সে মসজিদে আজান দিছে এবং সে ছিল ইমাম এবং মুয়াজ্জিন একসাথে ছিল আরকি। কোন মাসুদ ভাইয়ের মতো এরকম একটা ঘটনা আমার জানা মতে আমার যে দাদা উনি ১২৫ বছর বাঁচছিলেন। কিন্তু আমি তো আমার দাদারে দেখছি তখন লালনের নাম যদি কেউ বলতো দাদার কাছে কথাটা খেয়াল করি। লালনের নাম যদি কেউ বলতো তো ওরে লড়াইয়া খালে ল্যাংড়া হইয়া মানে খালে নাইমনে লড়াইয়া উফার উঠ দিয়া পিছে দিয়ে এরপর পিটাইতো। কেন পিটাইতো? ওই লালনের নাম উনি শুনতে হইব না। মানে নামটা কেন বলে? তো সাধন ভোজন তো এখানে চিন্তা করেন। সাধন ভোজন তো দূরের কথা। লালনের নাম শুনলে লড়াইয়ে পিছের দিয়ে পিটায়। তো সেই ব্যক্তি ১২৫ বছর বাঁচছে। এখন আমার যে কোয়েশ্চেনটা হইছে যে রমজান ভাই বলছিলেন যে সাধন ভোজন করলে তারা বেশি বাঁচে। তা এইটাতে আপনার লজিকটা কোথায়? রমজান ভাই যদি একটু বলতেন। আমি আরেকটা আপনাকে চাক্ষুষ প্রমাণ দেই। আমার এলাকার এক পরিচিত ডাক্তার মহিলা আছে। তার বয়স এখন হলো ৭৫ বছর। ডাক্তার মাহফুজা উত্তরাতে বসে এবং তাকে যদি আপনি দেখেন, আপনি তাকে বলবেন হলো গিয়া সর্বোচ্চ যদি আপনি বলেন তার বয়স বলবেন আপনি ৪০ সর্বোচ্চ। নবীকে চিনে করো ধ্যান আহাম্মদে আহাদ মেলে আহাদ মানে সব্বাহান আতিউল্লাহ আতিউর রাসূল আতিউল্লাহ আতিউর রাসূল দলিলে আছে প্রমাণ।